মলদ্বারের যে কোনো অসুখের চিকিৎসায় যেমন ধরেন পাইলস বা ফিশার, কবিরাজি চিকিৎসা আসলে কতটুকু এফেক্টিভ বা আসলে এফেক্টিভ কিনা এই নিয়ে একটা প্রশ্ন থাকে। কবিরাজি চিকিৎসা আসলে আমাদের দেশে খুবই কমন। মানে আমাদের এত লোক আসলে যে আমাদের মানে সব জায়গায় সবসময় সবাই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন না বা অনেক সময় যে জানো না। তো যেটা হয় যে ওনারা কবিরাজি চিকিৎসাটা খুবই সহজলভ্য। সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় সব উপজেলা লেভেলেই আছে। তো যে কারণে ওনারা ওখানে যান। এখন এখানে আসলে এ ব্যাপারে বলার উদ্দেশ্য হচ্ছে কবিরাজি চিকিৎসার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া রোগীর সংখ্যা অনেক। এটা আমরা অনেক পাই। এখন এখানে আসলে কী ঘটে এটা বলার জন্যই এই ভিডিওটা করা। কবিরাজি চিকিৎসাতে আসলে ওনারা কী করেন? ওনারা মলদ্বারের কোনো সমস্যা যেমন পাইলসের কারণে অথবা ফিশার যদি থাকে, ফিশারের কারণে যে বাইরের দিকে চামড়া বের হয়ে আসে, অনেক ২-৩টা জায়গায় চামড়া বের হয়ে আসে। এগুলোতে ব্যথা করে, ফুলে থাকে, এটা অসুবিধা করে, এটার জন্য ওনারা কবিরাজের কাছে যান। কবিরাজরা কী করেন? এখানে ওনারা কয়েকটা প্রসেস করেন। একটা হচ্ছে ওনারা অনেক সময় ইনজেকশন দেন, অনেক সময় একটু মলম বা পেস্টের মতো একটা জিনিস দেন, অনেক সময় ওখানে সুতা বেঁধেও দেন। তো এখানে এই যে ইনজেকশন বা পেস্ট যেটা, এটাতে আসলে কেমিক্যাল থাকে। সাধারণত কার্বলিক অ্যাসিড বা ফেনল নামে পরিচিত এটা একটা ওষুধ থাকে। অনেক সময় অনেক কস্টিক সোডা জাতীয় কিছু ক্ষতিকারক, যেটা আসলে মাংস পচিয়ে ফেলে, এরকম কিছু কেমিক্যালস ওনারা অ্যাপ্লাই করেন। এখন যেটা হয় যে এই কেমিক্যালসগুলো অ্যাপ্লাই করলে ওনাদের আসলে এই যে কেমিক্যালসগুলো ওনারা জিনিসগুলো অ্যাপ্লাই করেন, এইটার রিফাইন্ড ফর্মে মানে পরিশীতিলভাবে আমরাও অনেক ক্ষেত্রে ব্যবহার করি। খুব লিমিটেড ক্ষেত্রে, সিলেক্টেড ক্ষেত্রে আমাদেরও ব্যবহার করার সুযোগ আছে। যেমন ফেনল ইনজেকশন যেটা বা কার্বলিক অ্যাসিড ইনজেকশন যেটা, এটা আমরা খুব ডিস্টিল করে পিউরিফাইড করে মানে পরিশুদ্ধ করে ডাইলিউট করে পাতলা করে পরিমাণ মতো যেই জায়গায় দিতে হয় সেই জায়গায় অনেক সময় দেই পাইলসের ক্ষেত্রে। দিলে সেটা ওই জায়গাটা আস্তে আস্তে পাইলসটা ছোটো হয়ে যায়, ছোটো হয়ে মিশে যায়। কিন্তু ওনাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে ওনাদের ক্ষেত্রে এই অ্যাকাডেমিক নলেজটা ওনাদের নাই, যেটা কতটুকু পরিমাণ দিতে হবে, ঠিক কোন জায়গায় দিলে এটা অপটিমাম কাজ করবে, যতটুকু দরকার ততটুকু করবে, বেশি করবে না। যার ফলে যেটা হয় যে ওনারা যখন দেন তখন এটা অনেক বেশি হয়ে যায় এবং এটার যে রিয়াকশানটা হয়, সাধারণত এই সবগুলো ওষুধ ইনজেকশন বা পেস্টের রিয়াকশানটা হয় হচ্ছে এখানে মাংসগুলা ওই জায়গায় মাংসটা পচে যায়, পচে গিয়ে ওটা পড়ে যায়, পড়ে গিয়ে একটা ক্ষত হয়, ঘা হয়, সেই ঘাটা আস্তে 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 শুকায়। তো ওনাদের যেহেতু এই নলেজটা নাই যে ঠিক কোন জায়গায় দিতে হবে বা কতটুকু দিতে হবে, অ্যাকাডেমিক জ্ঞানটা নাই, যে কারণে একেকজন রোগীর কিন্তু একেক রকম ডোজে রিয়াকশান হয়। প্রতিটা রোগীর জন্য কিন্তু এক ডোজ সমান না। তো যে কারণে ওনাদের ক্ষেত্রে ওনারা যেটা দেওয়ার ফলে যে অনেক রোগীর ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু হয়ে পড়ে যায়, সেরকমও হয় না যে তা না। তো রোগী অ্যাপারেন্টলি রোগী পরবর্তী দেখা যায় ভালো হয়েছে বা অ্যাটলিস্ট তার যে সমস্যা ছিল সমস্যাটা কিছুটা কমেছে। কিন্তু অনেক রোগী থাকে যাদের আসলে এটা অনেক বেশি রিয়াকশন করে ফেলে। তখন ওই পায়খানা রাস্তার আশেপাশে যে জায়গায় ইনজেকশন দেওয়া হয় বা পেস্ট লাগানো হয় সেই জায়গায় মাংস পচে গিয়ে ক্ষত হয়ে খুব বাজে একটা ইনফেক্টেড অবস্থার সৃষ্টি হয়। রোগী টয়লেট করতে পারে না, প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড জ্বালাপোড়া করে, ব্লিডিং হয় এবং তার পরবর্তীতে যখন শুকায় জিনিসটা, শুকানোর ফলে যে সবচেয়ে বড় সমস্যাটা হয়, যখন শুকিয়ে আসে যে কোনো জিনিস শুকালে তখন এটা ছোট হয়, টেনে যায়। যখন শুকায় তখন ওই পায়খানা রাস্তাটা ছোটো হয়ে চেপে ব্লকের মতো হয়ে যায়, প্রায় আটকে যায়। ওটাকে আমরা অ্যানাল স্টেনোসিস বলি। তো কবিরাজি চিকিৎসার ক্ষেত্রে আসলে প্রবলেম হচ্ছে যে ওনাদের প্রপার নলেজ না থাকার কারণে ওনার প্রতিটা রোগীকে আলাদা আলাদাভাবে যে ডোজ দিয়ে ট্রিটমেন্ট করবে এবং যেই জিনিসটা দিবে সেটা যে আসলে মানে পারফেক্ট হবে এরকম ব্যাপারটা হয় না। যে কারণে অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক রোগীরই অপারেশন করে ঠিক করতে হয় এবং অনেক দীর্ঘমেয়াদী ভোগান্তি হয়। তো আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে এরকম কোনো প্রবলেম থাকলে অনুগ্রহপূর্বক এই কবিরাজি চিকিৎসাটা অ্যাভয়েড করা ভালো। এটা করবেন না। আপনি আপনার নিকটস্থ একজন জেনারেল সার্জন অথবা একজন কোঅর্ডিনেটর সার্জনকে দেখান। দেখালে ওনারা যে ট্রিটমেন্টটা করবেন সেটা আপনার জন্য অপটিমাইজড হবে। আপনার জন্য যতটুকু দরকার ততটুকু হবে এবং এটা আউটকামটা আপনার জন্য ভালো হবে। কবিরাজি চিকিৎসা করার পরে সাময়িক উন্নতি হলেও সেটা সংখ্যা কম। কিন্তু যেই সমস্যাটা হয়, যে অসুবিধাগুলো হয় সেটার ভোগান্তি, সেটার দীর্ঘমেয়াদী এফেক্ট অনেক খারাপ এবং বেশি। প্লিজ এই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন।